ডিজে বাপি প্রেজেন্টেশন। ও মাইরা কি হলো গো, বসতে অসুবিধা হচ্ছে? হরি হরি বল, রাধে। সমবেত সমাগত সকল ভক্তমণ্ডলী, আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, সবার চরণে রইল আমার শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। বহু দূর দূর থেকে আগত অনাগত, দুরাগত বহিরাগত সকল শহরস্থ নগরস্থ গ্রামস্থ সকল সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানাই আমার মাতা পিতার চরণতলে। আপনাদের সকলের চরণ ধুলি মস্তকে লই, রাধা গোবিন্দের চরণ ধুলি মস্তকে লই, সকল ভক্তমণ্ডলীর চরণ ধুলি মস্তকে লই, আমার গুরু চরণ আশ্রয় করে এত সুন্দর মহতি হরি সভায় শুরু হোক মধুময় গৌর কথা, মধুময় কৃষ্ণ কথা। তবে হে ভক্তমণ্ডলী, এই যে আপনারা অধীর আগ্রহী বসে আছেন, কি মাইরা এখন যে লীলা আমরা আস্বাদন করব, যা ভগবান কৃষ্ণচন্দ্র দাপরে যত লীলা করেছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা, কি মাইরা তাই তো? তো এখন আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলাটির নাম কি বলুন তো? সাউন্ডটা কানে লাগছে, একটু বাড়ান না। মনিটরগুলো এমন জায়গায় দিয়েছেন, সাইড করে দিয়েছেন। জানি তাই, যে রাধে। কোন লীলা আস্বাদন করব? রাসলীলা। বাহ বাহ। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র যত লীলা করেছিলেন তারই মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা যা মুকুটমণি লীলা, যার নাম হলো রাসলীলা। তাহলে আজকে সেই অধীর আগ্রহী আপনারা বসে আছেন সেই ভগবানের অপ্রাকৃত লীলা আমরা আস্বাদন করব বলে। তবে হে ভক্তমণ্ডলী, এই যে দেখুন যে আসনে আপনারা বসেছেন না, এই আসনটা কিন্তু আমার সাধারণ আসন নয়। এই আসনটি সাধারণ আসন নয়। কেন না? আপনাদের এই যে আসনে আপনারা বসেছেন, এই আসনটিতে বসে যিনি সর্বপ্রথম কীর্তন আস্বাদন করেছিলেন তিনি ছিলেন একজন রাজা, যার নাম হলো রাজা পরীক্ষিত। আচ্ছা বলুন না, একজন যিনি রাজা ছিলেন, একজন রাজা হয়ে তিনি কি করলেন? রাজ সিংহাসন ত্যাগ করে এই আপনাদের মতো করে মাটিতে বসে কিন্তু তিনি কীর্তন আস্বাদন করেছিলেন। হরি হরি বল। তাহলে নিশ্চয়ই এই জায়গাটার নিশ্চয়ই কোনো গুণ আছে মা। আর আজকে আপনারা সেই জায়গায় বসে আছেন, আপনারাও আসন গ্রহণ করেছেন, আর আমাকেও একটা আসন দেওয়া হয়েছে। আমাকে একটা আসন দেওয়া হয়েছে। তবে আপনাদের আর আমার আসনের মধ্যে একটু পার্থক্য আছে, একটু পার্থক্য আছে বাবা। পার্থক্যটা কি রকম না? পার্থক্যটা হলো এই, আপনারা বসেছেন কীর্তন আস্বাদনে, অর্থাৎ শুনতে বসেছেন, আপনারা কীর্তন আস্বাদনে বসেছেন। আর আমাকে যে আসনটি দেওয়া হয়েছে এটা হলো বক্তার আসন, যে আসনে ছিলেন শুকদেব গোস্বামী। আজকে আপনারা সেই রাজা পরীক্ষিত আসনটি গ্রহণ করেছেন। দেখুন আপনারা সবাই সেই রাজা পরীক্ষিত হতে পারেন। কেন না? শুনতে বড় সহজ, শুনতে বড় সহজ বাবা,
কিন্তু হরি কথা বলা বা বর্ণনা করা এত সহজ কথা নয়। তাই আপনারা সেই রাজা পরীক্ষিত হতে পারেন, কিংবা রাজা পরীক্ষিতের মতো শ্রোতা আপনারা সকলে হতে পারেন, কিন্তু আমি যে শুকদেব গোস্বামী নই। তাই এই লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনোরূপ ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা আমাকে নিজের সন্তান জ্ঞানে, নিজের ঘরের একটি ছোট্ট মেয়ে মনে করে, নিজ নিজ ভগিনী মনে করে আপনারা আমাকে সবাই ক্ষমা করে দেবেন। তৎসহ আমার প্রণাম গ্রহণ করবেন। হরি হরি বল জয় রাধে। আর সেই সঙ্গে আমার মায়েদের যেটা করতে হবে, ও মায়েরা ঘুম পাচ্ছে না তো? এদিকে ঘুম পাচ্ছে না তো? হরি হরি বল। আচ্ছা, সকলে উলুধ্বনি জানেন তো? জানেন? এদিকে বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। হরি হরি বল। এইভাবে মাঝের মধ্যে একটু করে উলুধ্বনি করতে হবে। আচ্ছা, কেউ শঙ্খ আনেননি? হ্যাঁ, মাঝের মধ্যে একটু শঙ্খধ্বনি করতে হবে। এখন বাবারা মনে মনে ভাবছে আমরা শুধু বসে থাকবো, আমাদের কোনো করণীয় না। আচ্ছা, আবার বাবাদের কি করতে হবে? এদিকে কি করতে হবে বাবা? কি করতে হবে? একটু করে করতালি করতে হবে, একটু করে করতালি দিতে হবে, দুবাহু উত্তোলন করে জয়ধ্বনি করতে হবে। জানি তাই, জানি তাই। জয় রাধে, জয় রাধে। চলুন সবাই মিলে দুবাহু তুলে নিতাই গৌরী প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি কই? বাহ, খুব সুন্দর। আহা বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোরা মনেতে পহরিল। বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোরা সবাই মিলে একটু করে করে তালি দিই। মনেতে পড়িল। বৃন্দাবন বন লীলা গোরা মনেতে পহরিল। সবাই মিলে বৃন্দাবন, ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বন লীলা গোরা মনেতে পহরিল। ও বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। ওই আই সুরধুনি, ওই সুরধুনি, সুরধ্বনি হরি হরি বল, হরি বল। সুরধ্বনি 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 দেখে গোরা একটু করে করতালি দিয়ে সবাই মিলে যমুনা হেরিল। ওই সুরধুনি, সুরধুনি আর সুরধুনি গঙ্গা হানে গোরা। গোরা গঙ্গারে গোরা যমুনা ভাবিল। বৃন্দাবন, ও বৃন্দাবন নিতাই গৌর হরি হরি বল, হরি বল। পড়িল। বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন,
আমার গৌর সুন্দর। ও মাইরা দেখুন আজকে তিনি পুরবীর ভাবে ভাবিত হয়েছে, ব্রজ ভাবি ভাবিত হয়েছে। কেন দেখবি সেই দাপরের রাধা আর কৃষ্ণ তারই মিলিত বিগ্রহ কিন্তু কলিকালে হয়ে এসেছেন। কে কি নাম গো মা? কলির ভগবান কে জানেন না? গৌর হরি। বাহ, যিনি ছিলেন দাপরের রাধা আর কৃষ্ণ। একটা হালকা গেন আসছে, তাহলে পরিষ্কার হচ্ছে না, সাউন্ডটা কানে লাগছে না, জানি তাই যে রাধে সেই মিলিত বিগ্রহ আজকে এই কলিকালে হয়ে এসেছেন গৌরাঙ্গ সুন্দর রূপে। তাই তিনি কখনো হন রাধা ভাবে ভাবিত, আবার কখনো হন কৃষ্ণ ভাবে ভাবিত। তো আজকে মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা। বাবা আজকে একটু শান্ত হয়ে বসতে হবে। কি হলো? হরি হরি বল জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। একটা মনে করে একটু সামনে গিয়ে মনিটাকে সামনে দিয়ে আমরা শুনতে পাওয়া যাচ্ছে।
জয় রাধে হরে কৃষ্ণ হরি বল হরি বল জয় রাধেশ্যাম রাধেশ্যাম। তাহলে লক্ষ্য করুন মায়েরা, আজকে আমার গৌর সুন্দর কি করছে, তার অন্তরে জাগরিত হয়েছে পূর্বের লীলা। তাই করলেন কি, আজকে সুরধুনির গঙ্গাকে মনে মনে ভাবলেন এই তো সেই যমুনা, বললেন এই তো সেই যমুনা, কারণ অন্তরে জাগরিত হয়েছে পূর্বের লীলা। তাই কি করছে জানেন, আজকে সুরধুনির গঙ্গাকে যমুনা ভেবে খানিকটা সেই জল হাতে নিয়ে কি বলছে, আহা যমুনা 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 ও যমুনা যমুনা ও যমুনা, বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা সবাই মিলে তো বাহু তুলে তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। অজার বিশালে তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। বিশাল তটে রূপে হাটে বিকট নীলকান্ত মণি। পূজার বিশাল তটে রূপের হাটে বিকট নীলকান্ত মণি। যমুনা ওহ যমুনা যমুনা ওহ যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। উলুধ্বনি যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আজকে আমার গৌর হরির অন্তরে যখনই জাগরিত হয়েছে পূর্বে লীলা, যখনই পূর্বে লীলার কথা মনে পড়ে গেছে, দেখুন বাবা তাড়াতাড়ি করে শ্রীবাস আঙিনায় ছুটে এসেছে। শ্রীবাস আঙিনায় এসে সকল ভক্তগণদেরকে বলতে লাগলে, তোমরা নিয়ে এসো গো, নিয়ে এসো ফল, নিয়ে এসো করুণা। ও মায়েরা, সকল ভক্তদের বলতে লাগলেন তোমরা নিয়ে এসো খোল, নিয়ে এসো করতাল। তাই গৌর হরির কথা মতো কোন কোন ভক্তগণ আনলেন খোল, আবার কেউ বা এনেছে এটা কি গো করতাল। বাহ, তাহলে কোন ভক্ত এনেছেন খোল, আবার কোন ভক্ত এনেছেন করতাল। তাই এখানে যে সকল ভক্তগণ আমার বসে আছে, দেখি তো আপনারা কি এনেছেন সঙ্গে করে। ও মায়েরা কি এনেছেন গো ভগবানের জন্য, দেখি বের করুন তো। কিছু আনেননি? বাহ। আর আমার বাবারা কি এনেছে? সবাই একটু হাতে তুলো। এই দেখুন, যদি আমরা কখনো কোনো নেমন্তন্ন বাড়ি যাই বা কার আত্মীয়র বাড়িতে যাই, খালি হাতে যেতে পারবো মা? যেতে পারবো? সঙ্গে একটা মিষ্টির প্যাকেট হলেও নিয়ে যাই, তাই তো? তাই এই যে আপনারা ছুটে এসেছেন, সঙ্গে করে কিচ্ছু আনেননি। কি এনেছেন দেখি বের করুন তাড়াতাড়ি সবাই মিলে। বাহ, হরি হরি হরি। আচ্ছা সকলের হাত আছে তো? হাত আছে সকলের? ওই দেখতে পাচ্ছি না তো। আচ্ছা যাদের যাদের হাত আছে একটু তুলুন তো। আছে? বাহ বাহ। না না, যাদের নাই তাহলে তুলবার দরকার না। আচ্ছা দাদা, সামনে সাউন্ড তো পাচ্ছি না, এদিকে ঘুরে ঘুরে গাইবো। বক্সগুলো এমন করে দিয়েছি সামনে সাউন্ড পাওয়া যাচ্ছে না। সব বাইরের দিকে মুখ করা, সব বক্স বাইরের দিকে মুখ করা। জানি তাই, হরি বল। তাহলে এনেছেন তো? বেশ বেশ, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল।
আজ বৃন্দাবনে শুরু হয়ে গেল হরিনাম সংকীর্তন। খোল বাজছে, করতাল বাজছে, আর সঙ্গে আপনাদের উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনিতে শুরু হয়ে গেল বৃন্দাবনে হরিনাম সংকীর্তন। আহা খোল কর তালে গোরা, নাচে রে আমার গোরা, খোলো করো তালে নাচে গোরা, হেমরণ্ড বাহু তুলে নাচে রে আমার গোরা। আজ খোল করো তাহলে গোরা, ওই হাত কই, সবাই মিলে হাত তুলো, সবাই মিলে। আজ খোল করো তালে গোরা, সুমেরু করিয়া তাহার মাঝে নাচেন গোরা, জয় জয় দিয়া। খোল করো তালে গোরা, জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। খোল করো তালে গোরা, খোল করো তালে গোরা, সুমেলু করিয়া তাহার মাঝে নাচেন গোরা, জয় জয় দিয়া। খোল করো তালে গোরা, সুমেলু করিয়া, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। আর হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল, হাত নেমে যাচ্ছে কেন? এখনই হাত নেমে যাচ্ছে, এখনো তো বাকি আছে। হাত নামালে হবে না, বলছে হাত তোলো। আরে হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। আরে নিত্যানন্দের বল আমাদের শ্রী অদ্বৈতের বল, নিত্যানন্দের বল আমাদের প্রিয় দৈতের বল, নিত্যানন্দের বল আমাদের শ্রী অদ্বৈতের বল। নিত্যানন্দের বল আমাদের প্রিয় দৈতের বল। গদাধরের বল আমাদের সুভাষ ঠাকুরের বল, গদাধরের বল আমাদের সুভাষ ঠাকুরের বল, গদাধরের বল আমাদের সুভাষ ঠাকুরের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল নিত্যানন্দের বল, হরি বল নিত্যানন্দের বল। তাহলে এইভাবেই শুরু হয়ে গেল হরিনাম সংকীর্তন। খোল বাজছে, করতাল বাজছে। এখন দেখুন খোল তো বাজছে মা, খোল কি বলে বাজছে বলুন তো? আস্তে আস্তে বাজার বসে গেছে গো, রাত্রিবেলা কিসের বাজার? একটু শান্ত হতে হবে তো। না কথা বলবেন, কিন্তু আমার সঙ্গে আজকে কথা বলতে হবে। আমার সঙ্গে কথা বলবেন তো? আজকে আমার গৌর সুন্দর সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিলেন হরিনাম সংকীর্তন। আজকে খোল বাজছে, করতাল বাজছে। তো লক্ষ্য করুন খোল কেমন করে বাজছে মা। মাটির মৃদঙ্গ বাজছে, কি বলে বাজছে? খোল বাজছে
ধিকোতা ধিকোতা কি বলে বাজছে খোলের ভাষায় বলছে ধিকোতা অর্থাৎ খোল বেজে বলছে তাকে ধি তাকে ধি তাকে ধি কি বলে ধিক দিচ্ছে বাবা কি বলছে গো খোল কি বলছে তাকে ধিক এখন খোল বলছে তাকে ধিক বলে তো এখানে যে সকল ভক্তগণ বসে আছে মনে মনে ভাবছে কাকে ধিক কাকে ধি বলে ধিক তো দিচ্ছে কিন্তু কাদেরকে ধিক দিচ্ছে গো আসুন এটাই আমরা জানবো একসঙ্গে দেখবো যে খোল কাদেরকে এমন করে ধিক দিচ্ছে মাটির বিদঙ্গ বাজছে আর ধিক দিয়ে বাজছে কাদেরকে ধিক দিলেন আজ খোলে বেজে বলে তাকে ধিক খোলে বেজে বলে তাকে ধি খোলে বেজে বলে তাকে ধিক খোলে বেজে বলে তাকে ধি শত ধিক খোলে বেজে বলে তাকে ধি আরে ধিক শত ধিক খোলে বেজে বলে তাকে ধি খোলে বেজে বলে তাকে ধিক খোলে বেজে বলে তাকে ধি খোলে বেজে বলে তাকে ধি কাকে ধিক কাকে ধিক তাকে ধি ও মা বোঝা গেল কাকে ধিক দিচ্ছে বলে কই আর বুঝলাম শুধু তো তাকে ধিক করে শেষ হয়ে গেল আসুন কাদেরকে ধিক দিচ্ছে গো যারা কৃষ্ণ কথা বলে না গো খোলে বেজে বলে তাকে ধি যারা হরি কথা বলে না গো খোলে বেজে বলে তাকে ধি কৃষ্ণ কথা বলে না খোলে বেজে বলে তাকে ধি এই দেখুন এই যে কীর্তন আসলে দেখুন আপনারা সকলে এসেছেন কীর্তন শুনছেন অনেকে কিন্তু শুনছে না সবাই শুনছে না অনেকে বাড়ি গিয়ে ঘুমাচ্ছে তাই না অনেকে বাড়ি গিয়ে ঘুমাচ্ছে আবার অনেকে এমনও আছে হয়তো এখানে নেই অনেক হরি আসলে দেখেছি বলে সে নিজে তো শুনবে না নিজে কীর্তন শুনবে না আর অপরকেও শুনতে দেবে না হয়তো কেউ মন দিয়ে শুনছে আর একজন পেছন থেকে বলছে এই চল না রাত হয়েছে চল না বলে সে তো শুনবে না আর একজনকে সঙ্গে করে নিয়ে যাবে তো মাটির বিদঙ্গ তাদের উদ্দেশ্যে ধিক দিচ্ছে কাদের উদ্দেশ্যে যারা কৃষ্ণ কথা বলে না গো খোলে বেজে বলে তাকে ধি যারা হরি কথা বলে না গো খোলে বেজে বলে তাকে ধি যারা হরি বাসরে উড়ু দেয় না খোলে বেজে বলে তাকে ধি হরি বাসরে উলু দেয় না খোলে বেজে বলে তাকে ধি 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 এতক্ষণ পরে মনে পড়ল এতক্ষণ পরে মনে পড়েছে একটু উলুধ্বনি দিতে হবে তো ও সুন্দর আরে খোলে বেজে বলে তাকে ধি খোলে বেজে বলে তাকে ধি যারা হরিবাসরে উলু দেয় না খোলে বেজে বলে তাকে ধি যারা হরিবাসরে উলু দেয় না খোলে বেজে বলে তাকে ধি যারা হরিবাসরে এরকম কেউ আছে নাকি হ্যাঁ কেউ আছে কি হলো বলো তো এটা কই গো এদিকে আছে নেই তো না না আমি বলছি না খোল বেজে বলছি কি বলছে যারা হরিবাসরে ঘুমায় পড়ে খোলে বেজে বলে তাকে ধি হরিবাসরে ঘুমায় পড়ে খোলে বেজে বলে তাকে ধি যারা হরিবাসরে ঘুমায় পড়ে খোলে বেজে বলে তাকে ধি 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 হরি হরি বল তাহলে এইভাবে ধিক দিচ্ছে মাটির বিদঙ্গ বেজে ধিক দিলেন তো শুধু বাবা মাটির বিদঙ্গ শুধু বাজছে না সঙ্গে আর কি বাজছে গো মা সঙ্গে আর কি বাজছে খোল তো বাজছে সঙ্গে আর কি বাজছে কি বাজছে করতাল বাহ এদিকে একটু হাতে তুলতে আমি হাত তুলতে কি সবাই মিলে বাহ খুব সুন্দর
কিন্তু সকলের যে উঠছে না আমি কিন্তু দেখতে পাচ্ছি। নামালে হবে না কিন্তু, হাত নামালে হবে না, হাত ধরে থাকতে হবে। চলুন সবাই মিলে একসঙ্গে একসঙ্গে তালি তালি। বাহ সঙ্গে আপনাদের উলুধ্বনি শঙ্খধ্বনি বাবাদের জয়ধ্বনিতে এবার ওই শিবাসান্নে শুরু হয়ে গেছে পঞ্চতত্ত্বের নৃত্য। নৃত্য শুরু হয়েছে পঞ্চতত্ত্বের নৃত্য। তো প্রথমে নৃত্য করছেন কে না, প্রথমে নৃত্য করছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন ভাবে গো, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে, 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 গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে, গৌরাঙ্গ নাচিছে, ব্রজ ভাবে বিভোর হয়ে, গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে, গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে, হরি 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 বলে, 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 হেমদণ্ড বাহু তুলে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। এইভাবে আমার গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছে। আমার শুধু গৌরাঙ্গ সুন্দর কেন গো, আরো আছে। নৃত্য করছেন কি না, আমার গৌরাঙ্গ সুন্দরী নৃত্য দর্শন করে নৃত্য করছেন নিত্যানন্দ প্রভু। আস্তে নিত্যানন্দ প্রভু তো নৃত্য করছে, তবে জানেন তো এই নিত্যানন্দ প্রভুকে কিন্তু আমরা আরো একটা নামে চিনি গো মা। কি নাম বলুন তো, কি নাম গো, কি নাম? নিত্যানন্দ প্রভুকে আমরা আরো একটা নামে চিনি, কি নাম গো? পাগলা নিতা। নাম শুনেছেন তো? দেখুন যারা নামেই আছে পাগল, আপনাদের দিকে পাগল আছে? বাবা ও মাইরা ঝগড়াঝাটি শুরু করে দিয়েছেন নাকি? গরম হচ্ছে? আস্তে আস্তে আস্তে। তো দেখুন আজকে আমাদের পাগলা নিতাই নৃত্য করছে যারা নামে আছে পাগল। আচ্ছা আপনাদের এদিকে পাগল আছে? হ্যাঁ আছে। এদিকে পাগল আছে মা? পাগল আছে? বলে পাগল কোথায়, পা সব লম্বা লম্বা। হরি হরি বল। তো দেখুন আমাদের পাগল নিত্যানন্দ কেমন এমন ভাবে নৃত্য করছে, দেখবেন রাস্তাঘাটে যখন পাগলরা নৃত্য করে কেমন করে নৃত্য করে গো, মানে দিক বিদিক তার কোনো জ্ঞান নাই, নিজের খেয়ালে নৃত্য করে বেড়ায়। আজকে আমার পাগলা নিতাইও ঠিক তেমন ভাবে নৃত্য করছেন, মনের আনন্দে কেমন হবে আমাদের পাগলা নিতাই নাচিছে, আমাদের পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, আমাদের পাগলা নিতাই নাচিছে, পাগলা পাগলা নিতাই নাচিছে, 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 পাগলা নিতাই নাচিছে। হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে
মুখে হরি হরি বলে পাগলানি তাই নাচিছে 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 দেখো পাগলানি তাই নাচিছে পাগলানি তাই নাচিছে পাগলানি তাই নাচিছে দেখো পাগলানি তাই নাচিছে। এইভাবে আমাদের পাগলানি তাই নৃত্য শুরু করেছে। তবে শুধু তাই নয় মা, আরো আছে। সকলে নৃত্য দর্শন করে এদিকে অদ্বৈত আচার্য নৃত্য শুরু করলেন। বাবা অদ্বৈত আচার্য নৃত্য করলেন কেমন করে? একটু অহংকার সহিত, একটু গর্ব সহিত তিনি নৃত্য করছে। অহংকার নিয়ে, গর্ব নিয়ে তিনি নৃত্য শুরু করলেন। কেন গো? যিনি শির তুলসী পত্র নিয়ে গঙ্গায় ভাসে গোলকের সিংহাসন তলিয়ে যিনি ভগবানকে আনায়নে করেছিলেন, আমার তার তো একটু অহংকার থাকবে গো। তাই অহংকার নিয়ে, গর্ব নিয়ে তিনি নৃত্য শুরু করেছেন। কেমন ভাবে দেখুন, আমাদের অদ্বৈত নাচিছে, আমাদের অদ্বৈত নাচিছে, আমাদের অদ্বৈত নাচিছে, আমাদের অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে আমাদের অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। ও নাচে রে ও নাচে রে নাচে রে নাচে রে নাচে রে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি মুখে হরি 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 আমি পেয়েছি পেয়েছি মুখে হরি 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 বলে 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 পেয়েছি পেয়েছি মুখে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। এইভাবে অহংকার নিয়ে নৃত্য করছেন আমাদের অদ্বৈত আচার্য। তবে শুধু বাবা অদ্বৈত আচার্য নয়, আরো আছে। মানে সকলে নৃত্য গীত দর্শন করে আমার গলা ধরা চুপ থাকতে পারছে না মা। তিনিও ধীরে ধীরে নৃত্য শুরু করলেন। গদাধর নৃত্য শুরু করেছেন কেমন ভাবে? ও মায়েরা, ওমা দেখবেন অনেক ছবিতে আছে গো মা, ক্যালেন্ডারে দেখতে পাওয়া যায় যে গদাধর হাতটি ঠিক এমনি করে আছে, দেখেছেন না? ওমা ঠিক এমনি ভাবে আছে। কেন না, নৃত্য করতে করতে যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু ঢোলে মাটিতে পড়ে যায়, আর পড়ে গিয়ে যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি কোনরূপ ব্যাঘাত ঘটে যায়, তাই গৌর সুন্দর যাতে পড়ে না যায় তার জন্য গদাধর কি করেছে জানেন? ছুটতে গিয়ে এমনি ভাবে গৌর হরিকে ঘিরে দাঁড়িয়ে, গৌর সুন্দর নৃত্য করছে আর গদাধর এমনি করে ধরে ঘিরে দাঁড়িয়ে আছে। এখন সবাই নৃত্য করছে, সবাই নৃত্য দর্শন করে তিনি নিজেকে স্থির রাখতে পারছেন না। তাই ধীরে ধীরে তিনিও নৃত্য শুরু করলেন। কেমন ভাবে গো? আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমাদের গদাধর নাচিছে, নাচিছে নাচিছে দেখো নাচিছে নাচিছে, নাচিছে নাচিছে দেখো নাচিছে নাচিছে, আমাদের গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমাদের গদাধর নাচিছে। গদাধর নৃত্য করলেন। হরি হরি বল রাধে। তাহলে হে ভক্তমণ্ডলী, আজকে আমরা দর্শন করছি পঞ্চতন্ত্রের নৃত্য, কিমা তাই তো? নৃত্য দর্শন করছি। আচ্ছা বলুন তো, এতক্ষণ তো নৃত্য দর্শন করলাম, ঠিক কতজনের নৃত্য হলো বলুন তো? কতজনের নৃত্য হলো গো? কতজনের নৃত্য হয়েছে মা?
5 জন 4 জন হয়েছে। আর মায়েরা কি বলছে? কতজন নৃত্য হলো? সর্বনাশ। বলে ওইটা তো গুনে দেখিনি, আমরা একটু সিরিয়াল নিয়ে গল্প করছিলাম, কি করে জানলাম যে জিজ্ঞাসা করব। আমার সিরিয়াল দেখা হয়েছে তো আজকে সন্ধ্যাবেলা দেখি নাকি না হয়নি? হয়েছে। হরি হরি হরি। একজন আরেকজনকে ঠেলে ঠেলে জিজ্ঞাসা করছে, বললানি কি হয়ে গেল? একদিন মিস হয়ে যাওয়া মানে অনেক গন্ডগোলের ব্যাপার। ও মাইরা, এতক্ষণ নৃত্য তো দর্শন করলাম, কতজন নৃত্য হলো? 5 জন। 5 জন। এদিকে এতজন আছে কেউ বলতে পারছে না। 5 জন আমরা বলছি তো। কতজন হয়েছে গো? 7 জন। 5 জন। আচ্ছা বেশ, আমি বললাম, আমি এক এক করে বলছি, আপনি এইবার গুনুন। আপনারা অনেক গুনেছেন, আমি বুঝতে পেরে গেছি। এবার আমি এক এক করে বলছি, আপনি এইবার গুনবেন, কেমন? গৌরাঙ্গ সুন্দরীর নৃত্য হলো, গুনছেন তো? নিত্যানন্দের নৃত্য হলো, অদ্বৈত আচার্যের নৃত্য হলো, আর গদাধরের নৃত্য হলো। 5 জনের হয়ে গেছে, তাই তো? বলে হ্যাঁ। 4 জন। আচ্ছা 4 জন যদি হয় তাহলে বাকি আছে কয়জন? হ্যাঁ, কয়জন বাকি আছে? না, 1 জন। বলে তিনি কি? তিনি আর কেউ নন, যারা আগে ভগবান প্রতিদিন কীর্তন করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং শ্রীবাস ঠাকুর। আজকে সকলে নৃত্য গীত দর্শন করে তিনি আর চুপ থাকতে পারলেন না। এইবার কি করছেন দেখুন, ধীরে ধীরে তিনি কর দুটি জোড়ো করে নৃত্য শুরু করলেন। কেমন ভাবে? আবার শ্রীবাসে নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাসে নাচিছে, শ্রীবাস নাচিছে, কর দুটি জোড়ো করে, 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 শ্রীবাস নাচিছে, ভাবে বিভোর হয়ে শ্রীবাস নাচিছে, কর দুটি জোড়ো করে, হরি 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 বলে, 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 কর দুটি জোড়ো করে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। বাসুদেব ঘোষে কহে, ঘোষে কহে, ও গো করই বিনা, করায় বিলাস, রস রস গরাচা করিলেন প্রকাশ, রস রস গোড়াচা করিলেন প্রকাশ। হরি হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী, এতক্ষণ আমরা সকলে ছিলাম নবদ্বীপ লীলার মধ্যে, এতক্ষণ সকলে নবদ্বীপে ছিলাম। এইবার আমরা সবাই মিলে যাব কোথায়? কোথায় গো? বৃন্দাবনে। সকলে যাবেন তো? এদিকে সবাই যাবেন? আচ্ছা দেখি তো কারা কারা বৃন্দাবনে যাবেন না, হাত তুলুন। হ্যাঁ সবাই তুলুন, হ্যাঁ তুলুন, হাত তুলুন। বাহ, তাহলে আমার এত কষ্ট করে আর যাওয়া লাগবে না। আমি বললাম কারা কারা বৃন্দাবনে যাবেন না, হাত তুলুন। সবাই হাত তুলেছে, হ্যাঁ এখনো হাত তুলে যাচ্ছে, হ্যাঁ তুলুন। হরি বল, হরি বল। তো যারা হাত তুলেছেন যাবেন না বলে হাত তুলেছেন তো? যাবেন না বলে হাত তুলেছে, বলে হ্যাঁ হরি হরি হরি। আচ্ছা সবাই যাবো তো? বলে ওটা ভুল করে, প্রথমবার তো ভুল করে হয়ে গেছে। চলুন সবাই মিলে আমরা মধুবন শ্রীধাম বৃন্দাবনে যাব। তবে দেখুন বৃন্দাবনে যেতে গেলে যার কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না, তিনি কে? কে গো? শ্রীমতী রাধারানী। এই চলুন সবাই মিলে প্রেম সে বলবো, রাধা রানী কি, রাধা রানী কি। সবাই বলছে কি?
জিজ্ঞাসা করছি, বলে তাতেও জয়। শ্যাম সুন্দর কি, বৃন্দাবনে ধাম কি, যারা জয় ধ্বনি করছেন না তাদের কি জয়। এটাতে বেশি ভাব দিচ্ছে, মানে যারা জয় ধ্বনি করছে না তাদের নামে একটু বেশি করে জয় দেওয়ার। হরি হরি হরি। তাহলে চলো সবাই মিলে যাওয়া যাক। যাবো তো? দেখুন বৃন্দাবনের পথ তো সে তো বহুদূর, কি মা, কিন্তু এই কম সময়ের মধ্যে কেমন করে বাবা বৃন্দাবনে যাওয়া যায়? বৃন্দাবনে যেতে গেলে যেমন সময় লাগে তেমনি অর্থেরও প্রয়োজন। আমাদের কাছে অর্থও নেই আর সময়ও নাই। তাহলে চলুন একটা উপায় আছে, আমরা প্রত্যেকের মনটাকে নিয়ে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই চলুন। আহা মেরা মন पंछी बोले, हरि हरि बोल। आहा मेरा मन पंछी बोले, उड़े वृंदावन जाओ, ब्रज की लता पता में मैं राधे राधे गाओ। সবাই মিলে বাহু তুলে हर ब्रज की लता पता में राधे राधे गाऊं, राधे राधे गाओ मैं शाम शाम गाओ, मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ। तेरा मन पंछिया बोले, तेरा मन पंछिया बोले, उड़ वृंदावन जाओ। ब्रज की लता पता में तो राधे राधे गाओ, राधे राधे गाओ मैं शाम शाम गाओ, मैं राधे राधे गाओ शाम शाम गाओ, मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ। हरि हरि बोल हरि बोल। ও মাইরা দেখুন আমরা যে ভজনটি আস্বাদন করছি এটা একটি হিন্দি ভজন, এটি একটি হিন্দি ভজন। দেখুন আচ্ছা আমরা বাঙালি কিন্তু রাধারানী তিনি কি বাঙালি ছিলেন মা? রাধারানী বাঙালি ছিলেন? রাধারানীর বাড়ি কোথায়? সেই উত্তরপ্রদেশে। তো যে ভজনটি আমরা আস্বাদন করছি এটি একটি হিন্দি ভজন। দেখুন আমরা সবাই হয়তো হিন্দি ভালো ভালো না হোক একটু কম হলেও বুঝি, কিন্তু বলতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, তাই না, বেঁধে যায়। তাই চলুন সবাই মিলে আমরা একসঙ্গে গাইবো, তাই একটু বাংলায় গাইবো সবাই মিলে। সকলে গাইবেন তো আমার সঙ্গে? গাইবেন তো? চলুন হাতটা তুলুন, হ্যাঁ করে করে তালি দিয়ে হাত তুলুন। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, আমি
রাধে রাধে বলবো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো। আমি রাধে রাধে বলবো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো। আমি রাধে রাধে বলবো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো। की महिमा प्यारी, ओ वृंदावन की महिमा प्यारी, कोई न जाने प्रेम नगरिया बनमहन की कोई न पहचाने। महिमा प्यारी, ओ वृंदावन की महिमा प्यारी, कोई न जाने प्रेम नगरिया मनमोहन की कोई न पहचाने। राधा संग नाचै सावरिया, राधा संग नाचै सावरिया, राधा संग नाचै सावरिया, दर्शन करके आऊं। हर ब्रज की लता पतंग, राधे राधे गाओ सबाई मिले। राधे राधे गाओ मैं शाम शाम गाओ, राधे राधे गाओ मैं शाम शाम गाओ। राधे राधे गाओ मैं शाम शाम गाओ, मैं राधे राधे गाओ शाम शाम गाओ। राधे राधे गाओ मैं शाम शाम गाओ, मैं राधे राधे गाओ शाम शाम गाओ। राधे राधे गाओ मैं शाम शाम गाओ। बोली वृंदावन धाम की, बोली बांके बिहारी लाल की, राधा रानी की, সকল ভক্ত মণ্ডলী কি, সকলের হাত উঠছে কি? না না জিজ্ঞাসা করছি হ্যাঁ কি না বলবেন বলে জয়। হরি হরি বাহ খুব সুন্দর। আচ্ছা এই যে জায়গাটায় বসে আছি আমার কি যেন নামটা জায়গাটা কি নাম গো? বাদামতলা বৃন্দাবন। বাহ হরি হরি বল। তাহলে যে জায়গায় আপনারা বসে আছেন আমরা সকলে যেখানে আছি, যেখানটা বসে আছে এই জায়গাটার নাম হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। কেন না যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই হলো মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন। শুধু তাই নয়, যেখানে হয় সকল ভক্তগণের আগমন সেটাই হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই হে ভক্তমণ্ডলী, আজকে আমরা বৃন্দাবনে এসেছি, আর সেই বৃন্দাবনে ছোট্ট গোপাল কি করছে জানেন? সারাদিন গঠি মঠি খেলা করে বেড়ায় সকল সাথীর সঙ্গে। জানি তাই জানি তাই। আজকে সেই ছোট্ট গোপাল সারাদিন গঠি মাঠি খেলা করে বেড়ায়, আজকে সন্ধ্যার পূর্বে মায়ের কাছে ফিরে এসেছে। আর মা আমার কি করছে জানেন?
গোপালকে খাইয়ে দাইয়ে দোলনার মধ্যে দিয়ে ঘুম পাড়াচ্ছে। এই আমার মায়েদের মতো আপনারা যেমন করে, ও মায়েরা যেমন করে আপনাদের সন্তানদেরকে আপনারা খাইয়ে দাইয়ে দোলনায় দিয়ে ঘুম পাড়ান, কি ঘুম পাড়ান তো? আর গান শুনিয়ে ঘুম পাড়ান না? গান শোনান? কি গান শোনান? কি গান শোনান গো? কি বলে? কাঁচা বাদাম। এই গান শুনে ঘুম পাড়ান? সর্বনাশ। এদিকের মাইরা কি গান গো? টুম্পা। টুম্পা? আবার কেউ কেউ বলে কমলাই নৃত্য করে। আচ্ছা দেখুন, এই সব গান শুনিয়ে যদি বাচ্চাদের ঘুম পাড়ানো যায়, আপনারা বলুন তো মা, বাচ্চারা ঘুমাবে? ঘুমাবে? বলে ঘুমাবে তো না, উল্টে আরো নাচতে শুরু করবে। তো যাই হোক, আজকে মা যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে। কেমন করে জানেন? এই আপনাদের মতো করে সন্তানকে খাইয়ে দাইয়ে দোলনায় দিয়ে ঘুম পাড়াচ্ছে। আর গান গাইছে কেমন ভাবে? আয় ঘুম, আয় ঘুম, আয়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমিয়েছিস? ও মায়েরা, যদি কেউ ঘুমিয়ে পড়ে সে কথা বলতে পারবে? কথা বলতে পারবে? বলে যে ঘুমিয়ে গেছে সে কেমন করে সাড়া দেবে গো? গেন আসছে, সাউন্ডটা পরিষ্কার হচ্ছে না। জানি তাই, জানি তাই, যে রাধে বলে যে ঘুমিয়ে পড়বে সে তো সাড়া দিতে পারবে না। পারবে? এখন মা জিজ্ঞাসা করছে, কিরে ঘুমিয়েছিস? বলে হুম। এই দুষ্ট ছেলে, বলে তুই যদি ঘুমিয়ে যাবি তাহলে সাড়াটা দিবি কি করে? গোপাল বলছে, সর্বনাশ, এই রে ভুল হয়ে গেছে। ও মা, আসলে কি হয়েছে বলে তো? আসলে ওইটুকু থেকে আরে ঘুম আসে। বলে ওইটুকু গান শুনলে কি ঘুম আসে? আর একটু শোনাও না। মা বলছে, আবারও গান শোনাতে হবে? আরে আমার কি কাজ বাজ বলে কিছু নেই? ও মা, আর একটু শোনাও না, দেখবি আমি ঠিক ঘুমিয়ে পড়বো। তাই আবারও গান ধরেছে। ধান ভাঙলে কুহুড়ো দেব, মাছে কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ দেব, চাঁদের কপালে